দশম শ্রেণী এবং মাধ্যমিক শিক্ষার্থীরা দেখো তোমাদের ভূগোলের ফার্স্ট সেমিস্টার এবং ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের যেই এমসিকিউ গুলো রয়েছে, বিশেষ করে তোমাদের বায়ুমণ্ডল দ্বিতীয় অধ্যায়, এই দ্বিতীয় অধ্যায়ের বায়ুমণ্ডল থেকে আমি গুরুত্বপূর্ণ তোমাদের মোটামুটি ১৪০টি তোমাদের কিন্তু এমসিকিউ এই ভিডিওতে তোমাদের উত্তর সহ নিয়ে এসেছি। তবে সেই সঙ্গে তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি, দেখো এই এমসিকিউ গুলো তোমরা কভার করতে পারলে অবশ্যই তোমরা এসিকিউ পারবে, সত্য মিথ্যা পারবে, অন্যদিকে তোমরা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণগুলো পারবে। টোটাল পারবে কিন্তু এই বায়ুমণ্ডলের ১৪০টি এমসিকিউ কভার করতে পারলে। তো অবশ্যই একটু ধৈর্য ধরে প্রথম থেকে লাস্ট পর্যন্ত জুড়ে থাকো। অবশ্যই তোমরা অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে, বুঝতে পারবে, যে কোনো কোয়েশনের উত্তর দিতে পারবে। চলো দেখে নেওয়া যাক তোমাদের দশম শ্রেণী মাধ্যমিক ২০২৬ সালের তথা ফার্স্ট সেমিস্টার এবং ফাইনাল পরীক্ষার কথা চিন্তা করে। দেখো শর্ট কোয়েশ্চেন দেখো রয়েছে তোমাদের মাধ্যমিক মানে ক্লাস 10 এর অর্থাৎ মাধ্যমিকের ভূগোলের ফার্স্ট সেমিস্টার এবং ফাইনাল পরীক্ষার জন্য বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ। দেখো এই বহির্জাত প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ এর আগে কিন্তু আমি ভিডিও দিয়েছি। যারা এই ভিডিওতে তোমরা দেখোনি, ডেসক্রিপশন লিংক থেকে তোমরা কিন্তু দেখে আসবে। ঠিক আছে, ডেসক্রিপশন লিংকে কিন্তু অবশ্যই দেওয়া আছে এবং প্লে লিস্ট থেকে তোমরা কিন্তু টোটাল দেখে আসতে পারবে। তো আজকে এই মুহূর্তে তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা দ্বিতীয় অধ্যায়ের মধ্যে রয়েছে দেখো বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের মধ্যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলো তোমরা নিজেরাও কিন্তু অনেক কোয়েশ্চেন তোমরা পারবে। তো আমার সঙ্গে সঙ্গে তোমরাও অবশ্যই কমেন্ট করবে। দেখো প্রথমে রয়েছে এমসিকিউ, আমি বলে দিচ্ছি। দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত কোন স্তরে? দেখো আমরা জানি মেসোস্ফিয়ারের বায়ুমণ্ডলের মানে মহাকাশ থেকে যে সমস্ত উল্কা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন এই মেসোস্ফিয়ারে পুড়ে কিন্তু ছাই হয়ে যায়। আর মেসোস্ফিয়ার তোমরা জানো এখানকার তাপমাত্রা খুবই কম। এরপরে রয়েছে দেখো তোমাদের আহ সেকেন্ড কোয়েশ্চেন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুটির নাম কি? এখানে কিন্তু শীতল কথাটি কিন্তু মেনশন করে দিয়েছে, তার মানে মিস্ট্রাল। গ ইজ দ্য কারেক্ট আনসার, মিস্ট্রাল। ঠিক আছে, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় দেখা যায় চিনুক। চিনুক দেখা যায় উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে। এটি কিন্তু একটি উষ্ণ বায়ু। ঠিক আছে, এই উষ্ণ বায়ুর জন্য কিন্তু 10 ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু তাপমাত্রা বেড়ে যায়। একে চিনুককে উত্তর আমেরিকায় কিন্তু তুষার ভক্ষকও বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 3 বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থের মধ্যে সর্বাধিক পরিমাণে থাকে কোনটি? দেখো নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ কিন্তু 78 পয়েন্ট সামথিং রয়েছে, কিন্তু এই বায়ুমণ্ডলের সব থেকে বেশি পরিমাণে থাকে কিন্তু নাইট্রোজেন। এরপরে রয়েছে কিন্তু অক্সিজেন। চলো, রয়েছে তোমাদের 4 নম্বরের কোশ্চেনে রয়েছে, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়? হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। ঠিক আছে, অর্থাৎ তোমাদের গ ইজ দ্য কারেক্ট আনসার। চলো এরপরে দেখে নিচ্ছি তোমাদের 5 এল নিনোর প্রভাব দেখা যায় কোন